আমি সবাইকে স্বাগত জানাই। আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি অনুগ্রহ করে আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার থাম্বস আপ দিতে বলছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। আমরা কোম্পানির বর্তমান কর্মক্ষমতা তাকান হবে ডেক্সকম ইনক টিকা DXCM। এই পর্যালোচনাটি 27 জুলাই 2024 তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস প্রতিষ্ঠান ডেক্সকম ইনক উপশ্রেণীর অন্তর্গত। মেডঅ্যানালিসিস 75টি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক। প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন। আমরা আপনাকে সংগঠনের প্রতিটি সূচককে ঘনিষ্ঠভাবে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে কোম্পানির টিকারের কাঠামো সহ একটি টেবিল দেখতে পারেন। আপনার সামাজিক নেটওয়ার্কে পর্যালোচনা শেয়ার করুন। আচ্ছা, শুরু করা যাক। কোম্পানির বাজার মূলধন ডেক্সকম ইনক $25.45 বিলিয়ন। উপশ্রেণীর বাজার মূলধন হল $805 বিলিয়ন। ডেক্সকম ইনক 3.16% একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন $2.39 বিলিয়ন। $185 বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ। ডেক্সকম ইনক 1.291% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার ডেক্সকম ইনক বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে 3.16%। বইয়ের মূল্য 1.291%, যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় 59% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। গবেষণার অধীনে কোম্পানির ঋণের পরিমাণ $2.553 বিলিয়ন। ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশনের ঋণ দায় মূলধনের 106.8%। কোম্পানির ঋণের স্কোর খারাপ -1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যে লাভের ভারসাম্য 39.4। 58.9 এর একটি উপশ্রেণী গড় সহ, এটি উপশ্রেণীর গড় থেকে 33% কম। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টকের মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যায়ন। ভালো 1 পয়েন্ট। গত 12 মাসের জন্য মুনাফা ছিল $667 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় $799 মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে, যা এখনকার তুলনায় 19.8% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল 6.5। উপশ্রেণী 4 এর গড় উপশ্রেণীর গড় থেকে 63% বেশি। উপশ্রেণীর মধ্যে সূচকের সাথে তুলনা করে বিনিময় মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন। সহনীয় -0.5 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $3,930 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব $4,710 মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে। এটি এখন থেকে 20% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্বের মূল্যায়ন। ভালো 0.5 পয়েন্ট। বিক্রয় মার্জিন হল 17%, যার উপশ্রেণীর গড় 6.8%।
উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 10.2%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন ভালো 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 1.388%। এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে 128% কম। এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ডেক্সকম ইনক বরং পুনর্মূল্যায়নের দিকে। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ $2,651,000 সমান এবং উপশ্রেণীতে $1,165,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 127.6%। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কর্মচারী প্রতি মুনাফা $69.5 উপশ্রেণীর গড় হল $19.8 উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 251%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান ভালো 0.5 পয়েন্ট। প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ $410,000 উপশ্রেণী দ্বারা $292,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 40%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয়ের অনুমান ভালো 0.5 পয়েন্ট। সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল 2.7%, উপশ্রেণীর জন্য গড় 4.4%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 12% একটি স্তর দেখায় ডেক্সকম ইনক। উপশ্রেণীতে RSI স্তর 14 প্রায় 54%। প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিজের মূল্য কোম্পানির তুলনায় বেশি ডেক্সকম ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ডেক্সকম ইনক এবং উপশ্রেণী কোম্পানি। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই ডেক্সকম ইনক -51% প্রবণতা দেখিয়েছে। উপশ্রেণী বিয়োগ 10.2% মূল্য গতিশীলতার বিপরীতে। এটি স্পষ্টভাবে কিছু বলে না, তবে এই সত্যটি নোট করা প্রয়োজন। সামগ্রিক ফলাফল নিম্নরূপ 10 পয়েন্টের মধ্যে 1। উপশ্রেণীর গড় স্কোর হল 0 পয়েন্ট। যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে স্টক মার্কেটের মধ্যে, আপনি দেখতে পারেন যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল 0.3 পয়েন্ট। কোম্পানির জন্য একটি 1 পয়েন্ট রেটিং বিরুদ্ধে ডেক্সকম ইনক। আসুন অর্ডার টেবিলটি দেখি, এটি উপলব্ধ, এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেম দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্তগুলি রয়েছে। গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে ডেক্সকম ইনক। রেফারেন্স রেটিং সিস্টেম গরু মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একটি আদেশ খুলবেন না, কারণ ডেক্সকম ইনক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি। শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সেরা দর্শক।